আর কিছু শয়তান তো বাংলাদেশে বের হইছে যারা ওলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, চামড়া ব্যবসায়ীরা ওলামায়ে কেরামকে ধর্ম ব্যবসায়ী বলে। কতগুলো লুচ্চা এবং বদমাশ বদাখলাক, যেগুলোর চরিত্র এবং কৃষ্টি কালচার আচার আচরণ এত গন্ধ, এত কালি, যা চিন্তাও করা যায় না। এই ভারতের দালালগুলি আলেমদের পিছনে লাগছে। এই দালালের গোষ্ঠী চিনো মুসলমান কাকে বলা হয়? মুসলমান কি জিনিস? আগুন নিয়ে খেলা করা চিন্তা করিও না। ইসলাম এমন এক জিনিস, ওলামায়ে কেরাম এমন এক জিনিস। যদি ওলামায়ে কেরামকে নিয়ে খেলা করার চেষ্টা করে হোক সরকার, ওলামায়ে কেরামদেরকে নিয়ে সরকার খেলা করার চেষ্টা করে, আগুন নিয়ে খেলা করার চেষ্টা করে, বাংলাদেশে এমন আগুন জ্বলবে বঙ্গোপসাগরে পানি দিয়েও নিভানো যাবে। ভাবছো দেখো এই আওয়ামী সরকারের ব্যর্থতাই এখানে, আওয়ামী সরকারের ব্যর্থতাই এখানে। সব সময় মুসলমানরা চিন্তা করে, ওলামায়ে কেরাম চিন্তা করে, না জানে আমাদের কি হয়ে যায়, না জানে আমাদের কি হয়ে যায়। এখানেই ব্যর্থতা আওয়ামী লীগের। সব সময় মাদ্রাসা মসজিদ নিয়ে যারা আমরা আসি, যারা ইসলাম নিয়ে কাজ করি, যারা নামাজ পড়ি, রোজা রাখি, সব সময় চিন্তা করি না জানি কখন নামাজ বন্ধ করে দেয়। এই যে মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, সব জায়গায় মাহফিল করতে পারতেছি না, অমুক জায়গায় জায়গা দেয় না, মনে হয় যে অমুকের বাবার জায়গা। আজকে জায়গা দাও না, জায়গা বন্ধ করে, এমন একদিন আসবে যেদিন তোমাদের বাংলাদেশের জায়গা থাকবে। সেই সময় আসতেছে ইনশাআল্লাহ। আজকে মাহফিল করার জায়গা দিবে না, মনে হয় তোমার বাবার জায়গা। অনুমতি আনতে যেতে হবে কেন? তুমি কি জানো না সংবিধান, সংবিধান বাংলাদেশের ধর্ম পালন করার জন্য অনুমতির কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের সংবিধান, তুমি তো সংবিধান মানো না, তোমাকে আমরা মানতে যাবো কেন? আগে সরকার সংবিধান মানো, আগে প্রশাসনের লোক সংবিধান মানো, তারপর জনগণকে সংবিধান মানার জন্য বলো। তুমি নিজেই সংবিধান মানো না, আইন দেখাও। তুমি বাংলাদেশে ধর্মীয় কাজ করার জন্য অনুমতির কোনো প্রয়োজন নাই, প্রোটেকশন দেওয়া তোমার দায়িত্ব। তোমার দায়িত্ব প্রোটেকশন দেওয়া, ধর্মীয় কাজ করার অনুমতির কোনো প্রয়োজন নাই। মাহফিল বন্ধ করে দেবা। তুমি ভাবছোটা কি? এখন ক্ষমতা আছো, অমুক জায়গায় মাহফিল অমুকে দিবে না, অমুক প্রশাসন দিবে না, তমুক প্রশাসন দিবে না। এটা প্রশাসনের বাবার জায়গা নাকি? দেখতেছি কি করতেছো তোমরা। বাদ দিয়ে পানি সাময়িকভাবে আটকানো যায়, কিন্তু বাদ যখন ভেঙে যায়, এমন বন্যার সৃষ্টি হয় যে বন্যা কেউ রোধ করতে পারে না। ইয়ার কি পেয়েছে? কতগুলো লুচ্চা এবং চামড়া ব্যবসায়ী আজকে ওলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আর তোর তো চামড়া ব্যবসায়ী, লুচ্চা কোথাকার, নাস্তিকের গোষ্ঠী। ধর্ম নিয়ে কথা বলো। তুমি অনুমতি কে দিছে যে একজন 16 জন ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী, মাদ্রাসা সন্ত্রাসবাদ, এই রিপোর্ট কালেকশন করার অনুমতি তোকে কে দিছে? সময় আসুক বুঝবি রিপোর্ট কিভাবে দেওয়া হয়। এই বাংলাদেশের জমিনের মধ্যে কোনো নাস্তিক রাখা হবে না ইনশাআল্লাহ। নাস্তিক রাখতে দেব না ইনশাআল্লাহ। সবাইকে ঐক্য হতে হবে, নাস্তিক জীবনে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, চালিয়ে করতে হবে ইনশাআল্লাহ। নাস্তিকের গোষ্ঠী 92 বছর মুসলমানদের দেশে, 92 বছর মুসলমানদের দেশে কি ভাবছো? হ্যাঁ,
এত বড় সাহস শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলবা, আর আমরা চুপচাপ বসে থাকবো? তুমি কি জানো বাংলাদেশে এখন হাজারো মুসলমান আছে যারা রক্ত দিবে, জীবন দিবে, শহীদ হবে, কিন্তু নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করবেই করবে ইনশাআল্লাহ। আপনারা সোচ্চার থাকেন, তৈরি থাকেন। মনে হয় অচিরেই ডাক দেওয়ার সময় চলে আসছে। ডাক দেওয়ার বেশি সময় বাকি নাই। যখন ইনশাআল্লাহ ইসলামের জন্য ডাক দেওয়া হবে, সবাই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। বসেন। মুসলমান সতর্ক হও, খেয়াল রাখো, অবস্থা খুবই সঙ্গীন। তোমরা জানো না কি চলতেছে, তোমরা জানো না। এ দেশ থেকে স্পেন বানানোর চক্রান্ত চলতেছে, এ দেশ থেকে তুর্কি বানানোর চক্রান্ত চলতেছে, এই দেশটার থেকে গোটা মুসলমানকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। এই যে আপনাদের পাশে ভারত, এই ভারত চায় এদেশে টুপি না থাকুক, এই ভারত চায় এদেশে মসজিদ না থাকুক, এই ভারত চায় এদেশে মসজিদ মাদ্রাসা না থাকুক, এই ভারত চায় এই হাজার হাজার জনগণ আজকে দিনের পথে আসতেছে, এরকম দিনের পথে মানুষ না আসুক। ইনশাআল্লাহ আমরাও আসি, লড়বো, লড়তে থাকবো, বাতিলদের সামনে মাথা নত করবো না, করবো না, করবো না। মুসলমান মাথা নত করার জাতি না। তারা শহীদ হতে পারে, তারা ভেঙ্গে যায়, মস্কে যায়, ইয়ার্কির জায়গা পায় না। আমি দেখতেছি কি করতেছে। মাহফিল বন্ধ দিবে না, মনে হয় বাবার জায়গা। শুধু কি মাহফিলের দাওয়াত নেওয়ার জন্য, অনুমতি নেওয়ার জন্য ঘুরতে হয় এই টেবিলে, সেই টেবিলে, অমুক টেবিলে, অমুক টেবিলে। বাংলাদেশে একটা মাহফিল করবো না, কিন্তু তোদের উৎখাত মাহফিল দরকার নাই মাহফিলে, কিন্তু প্রথম তোদের উৎখাত করবো, নাস্তিকদের বাংলাদেশে বিদায় দেবো, তারপর মাহফিল করবো ইনশাআল্লাহ। ইয়ার্কির জায়গা পায় না। এই টেবিলে দৌড়াও, ওই টেবিলে দৌড়াও, মনে হয় যেন এই দেশটার বাবার দেশ। আর আমাদেরকে ভয় দেখাবে জেলে, ভয় দেখাবে ফাঁসি। ওই জেলের ভয় আমরা করি না, আমাদের পূর্বপুরুষরা করে নাই, আমরাও করি না। ফাঁসির ভয় আমাদের আগেকার কেউ করে নাই, আমরাও করি না। মৃত্যুকে মুসলমান ভয় পায় না, মৃত্যুকে আনন্দ করে মুসলমান। যা মনে চায় তাই করতেছে। শোনো মুসলমান, সোচ্চার হও, খেয়াল রাখো, খুব কঠিন। 1000 মাদ্রাসা নামে লিস্টি করছে, সাহসটা বুঝেন আপনি? অথচ কোন মাদ্রাসায় ধর্ষণ হয় না, যে প্রতিষ্ঠানে ধর্ষণ হয় তার বিরুদ্ধে লিস্টি হয় না। কোন মাদ্রাসায় অস্ত্র পাওয়া যায় না, যে প্রতিষ্ঠানে অস্ত্র পাওয়া যায় তাদের বিরুদ্ধে লিস্টি হয় না। ওই যে নিউ মার্কেটে রোজার সময় যারা খুন করছে তাদের বিরুদ্ধে লিস্টি হয় না। আর যে মাদ্রাসা সবসময় কোরআন তেলাওয়াত হয়, দুরূদ পড়া হয়, যেখানে তাহাজ্জুদ নামাজ পড়া হয়, তার লিস্টি হয়। এই লিস্টি যারা করছে তাদের হাত ভেঙে দেওয়া হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি? আল্লাহু আকবার।